প্রচার চালিয়ে যেটুকুন আমি বুঝেছি, কারণ এ সমাজ ভেঙে পড়েছে, কারণ এ সমাজ আর হয়তো জাগবে না, কারণ এই সমাজের যা পরিস্থিতি তাতে হয়তো সমাজের দুর্ভাগ্য নেমে পড়েছে। কারণ যখন আমি করোনা কালের আগে ধর্মের প্রচার চালু করলাম, সেখানে হয়তো কিছু ধর্মীয় মানুষ, যারা সে কৃষ্ণ ধর্মই হোক আর যে ধর্মের মাঝেই আসুক, হয়তো বহু দোয়ার আমাকে ধর্মের প্রচারের জন্য যেতে হয়েছে। সেখানে যেটুকুন আমি বুঝেছি, তারা কণ্ঠে মালা পরে আর হয়তো গুরু নাম জপ করছে, আর একটি হয়তো চিরকুট তাদের সামনে গেল, তারা ব্যাখ্যা দিলেন সে প্রভু নামের সেবা। কারণ তুমি কি নাম কীর্তনের জন্য অর্থ নেবে? চিনি, আমি এটুকুনি ভাবি, চিনি কালী তিনিই কৃষ্ণ। তাহলে তারা যে পথে হাঁটছে তাতে সমাজে কিছু পরিস্থিতি আসবে, কারণ সে ব্যাখ্যা আমি হয়তো যেটুকুন ব্যাখ্যা দিয়েছিলাম আজ হয়তো দিচ্ছি, তার পরিস্থিতি সমাজ যেটা ভেঙে পড়েছে। কারণ করোনাকাল হয়তো ধর্মের প্রচার শেষ পথেই হাঁটলাম, কারণ তার বেশ কিছু সময় আমি যখন একের পর এক সমাজে বুদ্ধিজীবী মানুষ, তারা ঢল, সেই চিরকুটের মধ্যে কোনো ক্লাবের সিগনেচার নেই, আর তারা সেই ব্যাখ্যায় তুলবে, আর সেটাই হয়তো তাদের কাছে সেটাই যোগ্যতা। কিন্তু যিনি ধর্ম করবে গোপনভাবে, তিনি সেই সমাজকে কি জানাবে? তাহলে এই সমাজের দায়বদ্ধতা সমাজের মানুষ, কারণ সৎ থাকলে অসতের অঙ্ক অধিক। দেখবেন কিছু মানুষকে দেখবেন যারা ধর্মের নামে বসে আছে আর ধর্মের চর্চা করে, আবার নিজের ধর্মকেই যেন এক হিংসার মধ্যে বৃদ্ধি করে যাচ্ছে। এটা কি আপনার ধর্ম? আপনার কাছে কেউ দরজায় এলেন আর আপনি তাকে দেখাচ্ছেন, আপনি সে হয়তো মায়ের পুজোর দান দেবে, আপনি নাম কীর্তন করো না, আমি দান দেবো, এটা সে সময় আমি দেখেছিলাম। তাই তাদের যে ব্যাখ্যা সেটা আমার গ্রহণযোগ্য নয়, কিন্তু আমাকে দুটি রাজ্যের মাঝে দেখতে হবে পরিস্থিতি কোথায় আসছে সমাজে। তাই সে সময় আমি হয়তো বহু দরজায় গেছি, আর কিছু ধর্মের প্রচার করতে গিয়ে কিছু অর্থ হয়তো নিয়ে এসেছিলাম স্থানের মাঝে, তাই মা যেন আমায় ক্ষমা করে। কিন্তু সেটা সমাজের সেই সময় পরিস্থিতি আমি যা বুঝেছি, তাতে দেখবেন এই সমাজ তলানিতে চলে গেছে, আর সমাজ জাগবে না। আজকে দেখবেন পুরোহিত সমাজ এক জায়গায় নেমে পড়ে গেছে, আর এক জায়গায় সমাজের মানুষ, আর এক জায়গায় যে তন্ত্র, আজকে যে তারাপীঠ স্থান, সেটা মায়ের পবিত্র স্থান, সেখানেও একটি বড় ব্যবসা। কারণ আপনি কোনো কালো বস্ত্র পরে নিন আর একটি বস্ত্র ধারণ করুন, সেই দীক্ষা আপনি গ্রহণ করছেন, আর তাতে সমাজ জাগবে, কারণ সমাজ থেকে অর্থ তারা গ্রহণ করছেন। এটা সমাজে চলছে। কারণ বাংলার অত্যন্ত দুর্ভাগ্য, হয়তো আজকে দেখবেন বাংলায় ডিগ্রি নিয়ে লড়াই চলছে, আর সে সমস্ত দেখবেন যারা ধর্ম দেখাচ্ছেন তারা মনে হয় আজকে একটি স্থান তারাপীঠ, সেখানে যে করণীয় কাজগুলো হয় সেটা সমাজ হয়তো গ্রহণ করে, কারণ একটি বশীভূত, আর তাতে তারা বহু ব্যাখ্যা করে, সেগুলো সমাজ তাদের সেই ব্যাখ্যাগুলো গ্রহণ করেন। কিন্তু এতে মনে হয় সমাজের পরিস্থিতি আরও দুর্ভাগ্য নেমে পড়ছে, কারণ এরা কোথায় নিয়ে আসছে ধর্মকে? একটি স্থান যেটি বৈশিষ্ট্য দেব তিনিই বাম, আবার সেই স্থানের মাঝে আজ যারা করে যাচ্ছেন তারা মনে হয় এটা তাদের কর্মযোগ, এটাই এসেছে,
কারণ ধর্মের যে যোগ আজকে তারা হারিয়ে ফেলেছে। কারণ ধর্মকে যদি দেখি আমাদের সনাতন ধর্মের মানুষ তারাই তলানিতে পাঠিয়েছে। হয়তো পরধর্মের নিন্দা এটা আমার যায় না, কিন্তু আমি যদি ধর্মের প্রচার করতে গিয়ে কিছু মুসলিম সম্প্রদায় তাদের কাছেও যেতে হয়েছে, কিন্তু কেউ মুখ ফিরিয়ে নেবে সেটা আমি জানি। কিন্তু আমাদের নিজের ধর্মের মানুষ তারা কি পরিস্থিতির মাঝে হাঁটছে। তাই যাই আসুক, সমাজকে এটা মেনে নিতে হবে। সে সমাজের পরিস্থিতি, তাতে সমাজের দুর্ভাগ্য। কারণ সমাজের মেরুদণ্ড বহু সময় ভেঙে গেছে, আরও যত আসছে তত সমাজের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। কারণ আজকে দেখবেন সমাজে মানুষ একটা রাজনীতির জোয়ারে ভেসেছে, আর সেই রাজনীতির জোয়ার হয়তো সমাজের মানুষ ভেসেছে, আর ধর্ম যেন আজকে তলানিতে চলে গেছে। আর যেসব স্থানগুলো ছাড়া সাধনা করেছে, আজকে দেখা যাবে সেখানে গিরিদের ভিড়। আর আজকে বর্তমান দিনে কি সাধনা করে আপনি আসবেন? কারণ এই সমাজ যে পরিস্থিতির মাঝে হেঁটেছে, তাতে মনে হয় কোথায় হাঁটছে বাংলা। কারণ এরা কোন পথে ধর্মের ব্যাখ্যা করছে। আজকে দেখবেন কিছু কালচরিত্র আপনি গুরুর কাছ থেকে শিখে নিন, আর এটাই সমাজ গ্রহণ করবে। এই ধরনের আমাদের বাংলায় চলছে। কারণ ভারতবর্ষের বহু রাজ্য আছে, আর তাতে বাংলার মাঝে এত ভেঙে পড়েছে, যারা এই ধর্মের মাঝে ছাড়া স্থানের মাঝে বসে পড়ছে। তারা শ্মশানে গিয়ে কত কি আর কাজ যেন করে বেড়াচ্ছে, এই ধরনের তারা করে যাচ্ছে। কিন্তু তাতে সমাজ জাগবে, এটাই হয়তো সমাজে কিছু ঘটবে, আর তাকে সমাজকেই মেনে নিতে হবে। কারণ সমাজের মানুষ হয়তো বহু কিছু পেয়েছে, আর কখন যে কি হারিয়ে যাবে তারা কিছুই জানে না। বহু হয়তো উঁচু স্তরে গেছে, আর কখন যে এই নিচু স্তর, যে স্তরের মাঝেই আমরা বসে আছি, কখন ভূমি কেঁপে উঠবে তা হয়তো জানি না। কিন্তু পরিস্থিতি যে আসতে চলেছে, তাতে জানবেন একের পর এক ক্ষয়ক্ষতি এই ব্রহ্মাণ্ডর মাঝেই চলবে। হয়তো রাজ্য আজ যে পরিস্থিতির মাঝে হাঁটছে, তাতে জানবেন অতি দুর্ভাগ্য নেমে পড়েছে। কারণ প্রধান ধর্ম একটা রাজনীতি, আর সেখানে তারাই দান দেবে, আর সেই দানেই সেবা হবে। আর সে সেবা কেউ নেতা এসে করবে, যে মন্ত্র উচ্চারণগুলো তারাই হয়তো করবে, আর পুরোহিত কিছু আবড়াবে কিছু অর্থে নেবার জন্যে। আর এটা হয়তো সদ্যের যুগ, তাই হয়তো কিছু পরিস্থিতি হাঁটছে। আর নাহলে কলির এক অঙ্কের খেলা হয়তো সৃষ্টির আবির্ভাব চলে এসেছে। তাতে মনে হয় হয়তো মানুষ আজ কিছু ঘটছে, কাল ভুলে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়তো কোথায় আসতে চলেছে। তাই না আসুক কামনা করি, কিন্তু আসবে। কারণ ব্রহ্মাণ্ডের মাঝে আমরা প্রাণী, আর আমরা কোন সাহারার মাঝে এসে গেছি। কারণ অর্থ ছাড়া আর আমরা কিছু বুঝি না। অর্থই যেন পরম ধর্মের মাঝে এসে গেছে। কারণ যিনি ধর্ম করছে তিনিও অর্থের মাঝে চলছে। কারণ অর্থ করে সমাজ ভেঙে পড়েছে। এই সমাজে মনে হয় আর জাগবে না। কারণ সাধনা এই সমাজে হয়তো কে আসবে। কারণ এই বাংলায় যারা করে গেছেন শেষ সময় চলে গেছে। আজ নতুন করে এই বাংলা মনে হয় জাগবে না। তাই সে পরিস্থিতির মাঝেই আমার রাজ্য হাঁটছে, এবং একের পর এক দেশের মাঝেই ক্ষয়ক্ষতি, এবং আরেক কোনো দেশের মাঝেই ক্ষয়ক্ষতি, এগুলো বিভিন্ন দেশের মাঝেই ঘটবে। আর সেটা প্রকৃতিতে কত ভয়ঙ্কর কি ঘটবে তা হয়তো কেউ জানে না। তবে সময় কিছু আসবে, তাতে কামনা করি যাতে না আসুক, কিন্তু এটা রোকার ক্ষমতা মনে হয় কারণে। কারণ এই সমাজের পরিস্থিতি, তার দায়বদ্ধতা তাকেই মেনে নিতে হবে। আজকে আমরা সেই শ্রদ্ধার মাঝে
ধর্মর মাঝে লড়াই করতে পারি না, আর ধর্ম না ধর্ম নিয়ে হয়তো চিৎকার করে বেড়াই, হিংসাবিদ্ধ মনের মধ্যে আছে। কেউ সমাজ লুটছে কণ্ঠে মালা পরে, আর কেউ তিলক লাগিয়ে, আবার কেউ টুপি পরে। এই তো ধর্ম। যে ধর্মের মাঝেই আসেন না কেন, তারা সমাজে এই পরিস্থিতির মাঝে হাঁটছে। যাই হোক, এটা সমাজে ঘটবে, এটা কলির খেলা, এটা সমাজ কিছু দেখবে, সাথে কিছু না আসুক এটা কামনা করে, কিন্তু তাতে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর।